নমস্কার বন্ধুরা, আজকে আমি মটনের রেসিপি করব। মটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এক এক করে উপকরণ দেবো। নুন দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দেবো আর জিরের গুঁড়ো দেবো। তেল দিয়ে আমি মেখে রাখবো। সমস্ত উপকরণ দিয়ে এগুলো সব মেখে নিলাম। এই আমার মাখা হয়ে গেছে, মেখে আমি এবার রেখে দেবো। এবারে আমি তেল দেবো আলুটা ভাজার জন্য। আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে নুন, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো তুলে নিচ্ছি। এক এক করে আমি তেজপাতা, গোটা তেজপাতা, দারচিনি আর একটা গোটা এলাচ দিয়ে দেবো। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে রেখে দিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আমরা একটু ঝাল খাই বেশি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই আদা রসুন বেটে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। আদা রসুনের একটা স্মেল থাকে। দিয়ে কষাবো। যতক্ষণ না এর গন্ধ ছাড়ে ততক্ষণ একটু কষাবেন। দেখুন বন্ধুরা, আমার আদা রসুনের সেন্ট বার হয়ে গেছে। এবারে আমি টমেটো দেবো। টমেটো কুচে রেখেছিলাম, টমেটো দেবো। টমেটো দিয়ে কষাবো। এবারে আমি মটনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো।
গরম মশলাটা দেবো, গরম মশলা, শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে কষাবো। এই দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার কষানো হয়ে গেছে, এবারে আমি প্রেসার কুকারে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, সেন্ট বার হয়ে গেছে, খুব সুন্দর। জল দিয়ে দেবো, আমি একটু ঝোল ঝোল করে করবো, এই জন্য জলটা একটু বেশি দেবো। মটনের ঝোল কুকারে দিয়ে দিলাম, এবার সিটি পড়বে 5-6টা। মটন হয়ে গেছে, মটন রেডি। দেখুন আমার মাংস রেডি, 6-7টা সিটি মেরেছি। দেখুন 6-7টা সিটি মেরেছি। আমার মটন রেডি। ভালো লাগলে বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে ঘরোয়া পদ্ধতিতে।